আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমার নাম নূর আলম। আমি একজন প্রোগ্রামার, আমি একজন ট্রেডার এবং তার সাথে একজন ফ্রিল্যান্সারও। আমার কাজ ট্রেডিং এর জন্য ইন্ডিকেটর তৈরি করা। এর সুবাদে অনেক সফল ট্রেডারদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদেরকে অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর তৈরি করে দিয়েছি। আর আমার সেই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের জন্য একটা কাস্টম ইন্ডিকেটর তৈরি করেছি, যার সাহায্যে আমি ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং করে থাকি এবং আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। আপনারা স্ক্রিনে বিটকয়েনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই চার্টে একটা ইন্ডিকেটর রয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিওয়াপ। এটির সাহায্যে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আজকের ভিডিওতে, এবং এটি আমার তৈরি সবচেয়ে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর। এর তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে এই ইন্ডিকেটর মোবাইল ফোনে যেরকম কাজ করে পিসিতেও সমানভাবে কাজ করে। এই চার্টটি বাই এবং সেল সিগন্যাল দেয়, যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, এবং সিগন্যাল আসার পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়, যাতে আপনাদের কোনো ট্রেড মিস না হয় আর চার্টের মধ্যে আপনাকে বসে থাকতে না হয়। তো ইন্ডিকেটরটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিটকয়েনের চার্টে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েন আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। করেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বিটকয়েনের ডেইলি চার্টে। তো অ্যানালাইসিস শুরু করা সর্বপ্রথমে আমাদেরকে ইন্ডিকেটরটাকে ইনেবল করে নিতে হবে। তো আমি ইন্ডিকেটরটাকে ইনেবল করে নিচ্ছি। তো এখন আপনারা ইন্ডিকেটরে দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছেন, একটা বাই আর একটা সেল। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই ইন্ডিকেটরটাতে কিন্তু মাত্র দুইটি কালারই দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন, সাধারণত ট্রেডিং ভিউ চার্টে দুই ধরনের কালার থাকে, একটা হচ্ছে রেড অথবা গ্রিন, কিন্তু এখানে দুইটা কালার রয়েছে দুইটা সিগন্যালের জন্য। প্রথমটা হচ্ছে বাই সিগন্যালের জন্য শুধু গ্রিন, আর সেল সিগন্যালের জন্য আপনার পার্পল। কেন এই সিস্টেমটা করা হয়েছিল? কারণ আমরা অনেকেই, আপনার যখনই একটা ট্রেডের ধরেন বাই ট্রেড নিলাম, মার্কেট যখন একটু একটা রেড ক্যান্ডেল তৈরি করে আমরা প্যানিকে চলে আসি। তো এই লজিক্যাল ইস্যুটাকে রিমুভ করার জন্য আমাদের ইন্ডিকেটরে এই অ্যাডভান্স সেটিংটা দেওয়া হয়েছে। তো চলুন এখন অ্যানালাইসিস শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি চার্ট ডাউন। আর আপনাদেরকে একটা কথা বলে নিই, এটা একটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের। এখানে কোনো নির্দিষ্ট একটা সিগন্যাল দেখে নির্দিষ্ট একটা মার্কেটে আপনি সেল বা বাই অর্ডার ওপেন করতে পারবেন না। তো এখন আমরা আছি ডেইলি টাইম ফ্রেমে, চলে যাব S4-এ। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন S4-এ একটা স্ট্রং সেল সিগন্যাল রয়েছে। এখানে শুধু পার্পল কালার, এখানে কোনো নতুন কোনো বাই এন্ট্রি আসে নাই। প্রায় ফেব্রুয়ারি মাস, প্রায় 29 তারিখ থেকে একটা সেল সিগন্যাল এসেছিলো। যারা সুইং ট্রেডিং করেন, আমাদের যাদের প্রাইভেট স্টুডেন্ট আছে, তারা তো এই সিগন্যালটা নিয়েছিলেন। তো এখানে আমাদের সেল, তো আমরা দুইটা সেল মোমেন্টাম পেলাম। ডাউন ট্রেন্ড হচ্ছে আপনার ডেইলিতে, আবার H4-এ। এখন আমরা চলে যাব ট্রেড করার জন্য H1। তো আপনারা চার্টে এখন দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল এবং বাই সিগন্যাল। বাই সিগন্যাল এইমাত্র আমাদের চার্টে শো করেছে। তো এটা অ্যালার্টের মাধ্যমে চলে এসেছিলো। আমরা এই ট্রেডটাতে এখনও এন্ট্রি নেইনি। তো আমরা এখন এখানে কি করব, এখানে বাই সিগন্যাল আপনাদের আবারও মনে করে দিই, ডেইলি আপনার ডাউন ট্রেন্ড H4, ডাউন ট্রেন্ড H1-এ কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। তার মানে যেহেতু হায়ার টাইম ফ্রেমগুলি ডাউন ট্রেন্ড, এই বাই সিগন্যালটা ফেক আউট হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো এখানে আমরা আরেকটা কনফার্মেশন যদি অ্যাড করি, আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটা শুধু বাই সিগন্যাল দিয়েছে তাই নয়, এখানে কিন্তু একটা ট্রেন লাইন আমরা ড্র করেছি, সেটাও কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো যেহেতু বিগার টাইম ফ্রেমগুলি ডাউন, অথচ এটা আমাদেরকে একটা বাই সিগন্যাল দিয়েছে H1, এবং এখানে ট্রেন লাইন ব্রেক করেছে, তার মানে কিছুটা কনফার্মেশন আছে বাই সাইডে যাওয়ার জন্য। তো আমরা এখানে কি করব, আপনারা যারা এখানে বাই সিগন্যালে এন্ট্রি নেবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের অ্যাকাউন্টে যত কম নেওয়া যায়। আমরা সাধারণত 1% নিই, তো এই ট্রেডে আমরা 0.5% নিব। তো আর এখানে যারা এন্ট্রি নেবেন এই ট্রেডটাতে, এখন ট্রেডটা হচ্ছে $68,025 কাছাকাছি। আমাদের স্টপ লস হবে আপনার 66,372। আমাদের টার্গেট হবে সর্বোচ্চ প্রিভিয়াস হাই 72,000-এর মতো। এখানে বাই সিগন্যাল নেওয়ার আরও একটি কারণ রয়েছে। আপনারা অনেকেই হয়তো এই নিউজটা জেনেছেন, বাইনান্স নতুন করে বিটকয়েন কিনতেছে।
বাইন্যান্স অ্যানাউন্স করেছে যে তারা নতুন করে আরও $1 বিলিয়ন বিটকয়েন কিনবে, যেখানে বিটকয়েন পাবে আছে 15,000 বিটকয়েন, এবং এর সাথে সাথে তারা কিছুদিন আগে 4,545 বিটকয়েন কিনেছিল, সেটা টোটাল করলে হচ্ছে 15,000 বিটকয়েন। তাই আমরা এখান থেকে একটু বিগ পাম্প আশা করতেই পারি। আমরা চলে যাবো ইথিরিয়ামের চার্টে। আমরা এখন আছি বাইন্যান্সের আপনার ডেইলি চার্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার ডেইলি চার্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ সিগন্যালটি হচ্ছে সেল, এবং সেটা এখনও স্ট্রং ডাউন ট্রেন্ডেই রয়েছে। তো এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করানোর জন্য আমি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন সেল সিগন্যালের আগে আমাদের যে সিগন্যালটা দিয়েছিল সেটা বাই, এবং সেটা ফেক আউট করেছিল। এখন এখানে ফেক আউট করেছিল, আমরা কিভাবে বুঝবো যে এই ট্রেডটা ফেক আউট কি না? তো এটা বোঝার জন্য আমাদেরকে এক টাইম ফ্রেম উপরে যেতে হবে, অর্থাৎ ডেইলির পরে যে টাইম ফ্রেমটা উপরে সেটা হচ্ছে উইকলি। আমরা এখন উইকলি চার্টে চলে যাই। তার আগে আমরা এখানে একটু ড্র করে নিই। আপনারা একটু দেখতে পাচ্ছেন আমাদের যে ফেক হলো, আমরা সেটা একটু ড্র করলাম, এবং এখন আমরা চলে যাব উইকলি চার্টে। আপনি যদি খেয়াল করেন উইকলি চার্টে আমাদের সর্বশেষ সিগন্যালটি হয়েছিল সেল, আর আমরা যে জায়গাটা অরেঞ্জ কালারের ড্র করে রেখেছি সেটা হচ্ছে বাই সিগন্যাল, যেটা ডেইলি টাইম ফ্রেমে ফেক আউট দিয়েছিল। যেহেতু ডেইলির থেকে বড় উইকলি, এবং উইকলিতে যেই সিগন্যাল থাকবে আমরা ডেইলিতে সেই সিগন্যালগুলি ফলো করব, কেননা বিগার টাইম ফ্রেম সবসময় উইন হয়, আপনারা জানেন। আমরা ছোটো টাইম ফ্রেমের ট্রেন্ডগুলিকে দেখবো না, কারণ ওগুলো রিটেলাররা ফলো করে, আমরা ইনস্টিটিউশনদের মতো ট্রেড করে করবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেক আউট হয়। তো ডেইলি যেহেতু ডাউন ইথিরিয়ামে, তো আমরা চলে এলাম H4-এ। আপনারা দেখতে পাচ্ছেন H4-এ একটা স্ট্রং ডাউন ট্রেন্ড, যেখানে এখনও কোনো নতুন কোনো বাই সিগন্যাল আসেনি। তো আমাদের ডেইলি ডাউন এবং H4 ডাউন। এবার আমরা চলে যাব H1-এ। এবার আপনারা যদি একটু H1-এ আপনারা দেখেন, আমাদের সর্বশেষ একটা নতুন সিগন্যাল এসেছে, সেটা বাই সিগন্যাল। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। তার আগে এসেছিল একটা সেল সিগন্যাল, এবং তার আগে একটা বাই সিগন্যাল, যেটা একটা ফেক আউট ছিল। তো আপনারা কীভাবে বুঝবেন ফেক আউট? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যেহেতু আমাদের H4-এ কোনো ডাউন ট্রেন্ড ছিল, এটা আমরা H1-এ কোনো বাই সিগন্যাল দেবো না, কারণ আমরা সবসময় বিগার টাইম ফ্রেমদের অনুসরণ করব। তো এখনও তো H4 আপনার স্ট্রং ডাউন, ডেইলিও ডাউন। এখন H1-এ যে সিগন্যালটা দিয়েছে সেটা আমরা নেব কিনা। তো এখানে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা করতে হবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কেননা বিটকয়েন যদি আপনার যে নিউজটা আমি বলেছি, বাইন্যান্স বিটকয়েন কিনতেছে, যদি বিটকয়েনে পাম্প আসে তাহলে ইথিরিয়ামকেও পাম্প আসবে। তো আমরা চেষ্টা করব আমাদের ট্রেডটা যেন মিস না হয়। ইথিরিয়ামে আপনার সেম সিগন্যাল বিটকয়েনের মতো আপনার ট্রেন্ড লাইন ব্রেক করেছে, নতুন একটা বাই সিগন্যাল এসেছে। তো যেহেতু বিগার টাইম ফ্রেম ডাউন, তো আমরা এখানে আমাদের 0.5% রিস্ক নেব। আমরা সাধারণত 1 থেকে 2% রিস্ক নিই, এখানে 1%, 0.5% রিস্ক নেব। তার কারণ একটাই, বিগার টাইমে আপনার ডাউন। ইথেরিয়ামে তো এরকম কোনো নিউজ নেই, তবে আগামীকাল 2টা নিউজ রয়েছে। এই 2টা নিউজ বিটকয়েন মার্কেটকে প্রভাবিত করতে পারে, তাই একটু সাবধানে ট্রেড করবেন। আর আমাদের ইথেরিয়ামে যারা ট্রেড প্ল্যান করবেন, তারা আপনারা যদি এখন মার্কেট প্রাইস হচ্ছে 1981 বা $80 আশেপাশে, আপনাদের স্টপ লস হবে, আপনাদের স্টপ লস হবে $1935 বা $1930, প্রায় $50 মতো স্টপ লস। আর আপনাদের টেক প্রফিট থাকবে প্রিভিয়াস হাই $2119, অর্থাৎ প্রায় 1:2 একটা রিস্ক রিওয়ার্ডে ট্রেড আপনারা নিতে পারবেন। তো চেষ্টা করবেন যতটা কম নেওয়া যায়। আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে রাখি, আপনার কোনো লস বা লাভের কোনো দায়ভার আমাদের এই ইউটিউব চ্যানেল নেবে না, আমি নিজেও নেব না। তাই নিজে একটু রিসার্চ করে দেখে নেবেন। বিটকয়েনের বড় কোনো নিউজ নেই, তো যদি ইথেরিয়ামে বড় কোনো নিউজ নেই, তবে যদি বিটকয়েন পাম্প করে তাহলে ইথেরিয়ামও পাম্প করতে পারবে, এই আশায় আমরা এখানে একটা বাই সিগন্যাল এনেছি। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাই।